আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, জিলহজ মাসের একটা পবিত্র সময় আমরা অতিবাহিত করতেছি। সামনেই কোরবানির ঈদ। তো খুব গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে আরাফাত দিনের রোজা। তো এটা ৯ জিলহজ তারিখে আমাদের আরাফাত দিন, জাস্ট ঈদের আগের দিন আমরা হচ্ছে গিয়ে এই রোজাটা যদি রাখি, তাহলে এটার ফায়দা কি? এটার ফায়দা হইতেছে আহ, ১ বছর আগের এবং ১ বছর পরের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন কত বড় একটা প্রাপ্তি আমাদের জন্য। তাই আমরা চেষ্টা করব অবশ্যই এই আরাফাত দিনে রোজা রাখার। অনেকে ২টা রোজা রাখে। যেহেতু সৌদির সাথে আমাদের কিছু ডিফারেন্স থাকে, যেই দিন সৌদিতে আরাফাত দিন হয় সেই দিন আমাদের ৮ জিলহজ হয়। অনেকে সেই দিনও রোজা রাখে এবং ৯ জিলহজেও রোজা রাখে। তো আমরা চাইলে ২টা রোজাও রাখতে পারি। তবে আরাফাত দিন রোজা বলতে আমাদের দেশের যে চাঁদের হিসাব সেই অনুযায়ী আসলে ৯ জিলহজ হয়। তো ৯ জিলহজই আমাদের জন্য আরাফাত দিন, যদিও ওই দিন সৌদিতে ঈদ পালন করা হয়। অনেকে এই ব্যাপারটা নিয়ে কনফিউশনের মধ্যে থাকে। তো এক্ষেত্রে আমরা ডেফিনেটলি আমাদের বিজ্ঞ ওলামা একরামদের শরণাপন্ন হতে পারি, সিন্স আই এম নট স্কলার। সো আমিও আসলে ইন জেনারেল যতটুকু জানি ওই জিনিসটাই চেষ্টা করি শেয়ার করার জন্য। কিন্তু আমি হাইলি রেকমেন্ড করি সবসময়ই যে কোনো মাসালাগত অথবা যে কোনো বিষয় আমি চেষ্টা করি মাসালাগত বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্য। ইন জেনারেল যেই ফাজাইলগুলো আছে বা বিভিন্ন দিক আমলের যে বেনিফিটগুলো আছে এগুলো আসলে শেয়ার করার জন্য, ইন্সপাইরেশনের জন্য, মোটিভেশনের জন্য। কিন্তু ডেফিনেটলি যদি তারপরেও অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, তো এক্ষেত্রে আমার সবসময় রেকমেন্ডেশন থাকবে, হাইলি রেকমেন্ডেশন থাকবে যে ওলামা একরামের সাথে রাফতা বা সম্পর্ক এই জিনিসটাকে আমাদের সাথে যাতে আমরা বাড়াতে পারি। আমাদের মসজিদে ইমাম আছেন, পরিচিত মাদ্রাসার যারা আছেন, এছাড়াও যারা ইসলামিক স্কলার ডেফিনেটলি যারা আমাদের চারপাশে আছেন পরিচিতদের মধ্যে, তাদের সঙ্গে আমরা গ্রহণযোগ্য যারা আছেন তাদের সঙ্গে পরামর্শ করে আমরা চলবো। ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের ফায়দা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং সামনে আসতেছে আরাফাত দিন। তো আমাদের আরাফাত দিনের এই রোজাটা আমরা রাখার চেষ্টা করি, আমাদের পরিবারকে উৎসাহিত করি, নিজেও আমল করি ইনশাআল্লাহ। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের ১ বছর আগের এবং পরের গুনাহকে মাফ করে দিবেন। ইটস অ্যামেজিং থিং। এবং আমার মনে হয় যে এইটা আমাদের সবারই এই আমলটা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।